হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? সোশ্যাল টেক ইনফরমেশন চ্যানেল থেকে ওয়েলকাম। আজকে একটি আবাস যোজনা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে চলে এসেছি। তো আপনারা অবশ্যই জানেন যে আবাস যোজনার টাকা দেওয়া শুরু হচ্ছে। তো আবাস যোজনা টাকা দেওয়া এই মাস থেকেই শুরু হবে এবং আগামীকাল থেকেই শুরু হতে চলছে। তো কারা কারা পাবেন সবাইকে আমি চেক করে দেখিয়ে দেবো। কিভাবে চেক করবেন? তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা নিজেরা মোবাইল থেকে দেখতে পাবেন। তো দেখতেই পাচ্ছেন, গ্রামীণ হাউজিং জন্য সমীক্ষা যেটা হয়েছিল, তার যে একটি কমিটি গঠন করেছিল, বাংলার বাড়ির জন্য জেলা পর্যায় থেকে যে কমিটিগুলো গঠন করেছিল তার একটি লিস্ট প্রকাশিত হয়েছে। সেই লিস্টটি কোথায় পাবেন? আপনারা এতদিন ভাবছেন যে লিস্টটি কোথায় পাবেন এবং আপনারা টাকা পাবেন কি না, আপনাদের মোবাইলে ওটিপি এসেছে কি না, আপনাদের মোবাইলের ওটিপি আসবে কি না, আদৌ আসবে, এরকম কিছু কনফিউশন আপনাদের মধ্যে আছে। তো সেইগুলো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেব। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখুন। তো দেখতেই পাচ্ছেন, ডিএম থেকে যে লিস্টটি প্রকাশিত হয়েছিল, ডিএমের লিস্টটি প্রথম সেন্ড করেছিল। আপনারা অবশ্যই জানেন যে আমাদের পূর্ব মেদিনীপুরের জন্য যে অর্থ বরাদ্দ হয়েছিল সেটা ডিএমে পাঠিয়েছে। তো আমি তার জন্য ডিএম থেকে আমি লিস্টটি দেখাবো। তো আপনারা এইভাবে এইরকম প্রসেসে আপনারা নিজেদের মোবাইল থেকে দেখবেন। এবং এখানে দেখতেই পাচ্ছেন, বাংলা বাড়ির জন্য জেলা পর্যায়ে কমিটি ডিএলসি গঠন সংক্রান্ত যে বিজ্ঞপ্তি, সেটা আপনাদের কাছে আমি দেখাতে চলছি। তো দেখতেই পাচ্ছেন, আরেকটা কথা বলে রাখি, আগামীকাল মানে মঙ্গলবার মুখ্যমন্ত্রী নিজেই বাংলা বাড়ির জন্য যে অর্থ বরাদ্দ হয়েছিল সেইটা আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে। তো কালকের জন্য আপনাদের ওয়েট করতে হবে, কিন্তু আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন যে আপনাদের লিস্টে নাম আছে কি না, অবশ্যই দেখবেন। তো কিভাবে দেখবেন সেটা আপনাদের আমি এই ভিডিওতে বলে দেবো। তো দেখতেই পাচ্ছেন, আমি প্রথমে ডিএমের যে অফিসিয়ালি যে সাইটটি আছে সেই সাইটে আসতে হবে। তো সেই সাইটটি আসার জন্য আপনাদের প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। সেখানে আপনাদের লিখবেন বাংলার বাড়ি জেলা পর্যায়ে, যেটা দেখতেই পাচ্ছেন সার্চ বারে লেখা আছে। তো অবশ্যই দেখতে পাচ্ছেন, তো এরকমভাবে লিখবেন। তো লেখার পরে অথবা পূর্ব মেদিনীপুর আপনাদের যে যে ডিস্ট্রিক্ট থেকে দেখছেন সেই ডিস্ট্রিক্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি নেক্সট ভিডিওতে ওই ভিডিও আমি দেখাবো। তো এখানে যে সার্ভে হয়েছিল আপনারা অবশ্যই জানেন, কিন্তু সার্ভের জন্য যে লিস্টটি প্রকাশিত হয়েছিল যেটা আপনাদের অঞ্চল ভিত্তিক, তো সেটা হবে না। ডিএমএ যেটা গিয়েছে সেটা আপনাদের দেখতে হবে। তো দেখতেই পাচ্ছেন প্রসেসটা, এখানে যে 3 ডট আছে ক্লিক করবেন। করার পর এখানে দেখুন লেখাই আছে নোটিশ বলে যে অপশানটি আছে, দেখতেই পাচ্ছেন এখানে। তো নোটিশের পরে গ্রামীণ আবাসনের জন্য সমীক্ষা 2024-25, এটার পরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন গ্রামীণ আবাসনের জন্য সমীক্ষা 2024-25-এর লেখাই আছে, দেখতেই পাচ্ছেন 2025-এর জন্য সমীক্ষা সুবিধাভোগী একটি তালিকা যে গঠন করেছে সেই তালিকাটা এখানে দেখতেই পাচ্ছেন, সিরিয়াল নম্বর, ব্লক নম্বর। এখানে একটি জিনিস লক্ষ্য করুন, ইনঅ্যাক্টিভ এবং ইনএলিজিবল। তো যারা এলিজিবল লিস্টে যাদের নাম আছে তারা অবশ্যই মাস্ট টাকা পাবেন। তো ওইটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে অবশ্যই আপনারা দেখতে পারবেন, একটু টাইম নেবেন, ডাউনলোড হওয়ার পরে এরকম পিডিএফ চলে আসবে। তো পিডিএফটি আপনাদের কাছে আসার পরে আপনারা অবশ্যই নামগুলো মিলিয়ে নেবেন এবং যে বেনিফিশিয়ারি যে আইডিটা আছে সেই আইডিটা অবশ্যই চেক করে নেবেন যে আইডিটা ঠিক আছে কি না। এবং এখানে আপনাদের কাস্ট এবং এখানে আপনাদের যে আধার কার্ডের যে নামটা আছে সেটা চেক করে নেবেন। এখানে সার্চ বারে যেখানে একটি সার্চ বার দেখতে পাবেন, এখানে ফাইন্ড, এখানে আপনাদের নাম ফাইন্ড করবে, মানে নাম এখানে খুঁজবে শর্টকাট। এখানে অনেকগুলো নাম থাকবে, অনেক লিস্ট, অনেক সংখ্যা, তার জন্য এখানে খুঁজে নেবেন। তো অবশ্যই দেখতেই পাচ্ছেন এইভাবে আপনাদের এখানে লিস্টে নামগুলো খুঁজবেন। নাম খোঁজার পরে আপনাদের যে আইডি আছে আইডি অবশ্যই রাখবেন। তো যাদের ওটিপি আসেনি তাদের একটা কথা বলে রাখি, চিন্তা করার কারণ নেই, ধাপে ধাপে কাল থেকে ঢুকতে শুরু করবে ওটিপি ঢুকলে ওটিপিতে একটি নিচে ভেরিফাই যে একটি লিঙ্ক পাওয়া যাবে, সেই লিঙ্কটাই ক্লিক করতে হবে। তো সেটা আমি আপনাদের দেখিয়ে দেব কালকে। তো অবশ্যই কালকে ভিডিও দেখার জন্য আপনাদের
ভিডিওটি লাইক কমেন্ট এবং আপনাদের একটা কথা বলে যে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টেক কেয়ার, বাই।